أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিবিধ তথ্যউপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আলোচনা করব কান পাকা সমস্যা সমাধানে আপনারা কি করতে পারেন। আসলে কান পাকা একটি বড় সমস্যা, তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে কান পাকা দ্রুত ভালো করা যায়। এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক খবিরউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন। স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে তিনি এই বিষয়ে যে কথাগুলো বলেছেন, চলুন তার কাছ থেকে সে বিষয়ে বিস্তারিত জেনে নিই। তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি যে উত্তরগুলো দিয়েছিলেন তা হচ্ছে, প্রাথমিকভাবে যখন রোগী কান পাকা জাতীয় সমস্যা নিয়ে আসে আপনারা কি করেন? উত্তরে তিনি বলেছেন, আমাদের কাছে যখন আসে তখন আমরা একটি বিশেষ যন্ত্র দিয়ে তার কান পরীক্ষা করি, দেখি যে তার কানের পর্দাটা ঠিক আছে কিনা। সাধারণত পর্দা সাদা চকচকে থাকে, যখনই ক্রমশ সংক্রমণ হয় পর্দা লাল হয়ে যায়। তারপর অনেক সময় পর্দায় ছিদ্র পাওয়া যায়, সেই ছিদ্র দিয়ে ক্রমাগত পুঁজ পড়তে থাকে। এরপর আমরা সেই পুঁজটা পরীক্ষা করতে পাঠাই, এই সঙ্গে কিছু যন্ত্রপাতি দিয়ে তার শ্রবণ শক্তিও পরীক্ষা করি। যখনই পর্দা ফুটো হয়ে যায় বা কানের ভারসাম্যে সমস্যা হয়, প্রদাহ হয়, তখনই মানুষের শ্রবণ শক্তি কমে যায়। একটি পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে সে কানে কম শুনছে কিনা, আর পুষ্টা পরীক্ষা করাই যে কি ধরনের জীবাণু দিয়ে সেটা সংক্রমিত হয়েছে। এরপর আমরা চিকিৎসা শুরু করি। যদি পর্দায় ছিদ্র না থাকে তাকে আমরা অ্যান্টিবায়োটিক কোর্স দিই, নাকের ড্রপ দিই, অ্যান্টিহিস্টামিন দিই, ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিই। এতে করে শতকরা 90% রোগী ভালো হয়ে যায়। তাকে প্রশ্ন করা হয় যে পর্দা যদি ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়। ফুটো হয়ে গেলে পুঁজ পড়ে, তখন আমরা তাকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই এবং কানে ড্রপ দিই। এর মানে পর্দা ছিদ্র হয়ে গেলে তখন পুঁজ পড়ে। এছাড়া সাধারণত পুঁজ পড়ে না, তবে পর্দা যদি ছিদ্র হওয়া ছাড়া বহির্কর্ণে অনেক সময় পুঁজ পড়তে পারে, সেই ক্ষেত্রে বেশি পুঁজ পড়ে না। কিন্তু যখন কানের পর্দা ছিদ্র হয়ে যায় তখন প্রচুর পরিমাণে পুঁজ পড়ে এবং বারবার হতে থাকে। যখনই কানের পর্দা ছিদ্র হয়ে যায় আমরা তাকে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই, কানেও অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, নাকের ড্রপ দিই এবং অ্যান্টিহিস্টামিন দিই। এরপর আমরা তাকে 2 সপ্তাহ পরে আসতে বলি। বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, সেই সঙ্গে কানের পর্দার ছিদ্র বন্ধ হয়ে যায়। যদি পর্দার ছিদ্রটা বড় হয় এবং যদি বারবার পুঁজ পড়ে তাহলে কিন্তু ওষুধে কাজ হয় না। সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করি, ওষুধ চালিয়ে যাই। যদি 3 মাসের মধ্যে পর্দাটা জোড়া না লাগে, কানে কম শোনে, তাহলে কিন্তু আমরা একটা অস্ত্রোপচারের মাধ্যমে মাইক্রো সার্জারি করে পর্দার জোড়া লাগিয়ে দিই। কানের পেছনের চামড়ার নিচে থেকে একটু পর্দা নিয়ে কানের মধ্যে মাইক্রোস্কোপের সাহায্যে লাগিয়ে দিই। এই পর্দা ঠিক করা সম্ভব। শতকরা 90%-এরই বেশি ক্ষেত্রে পর্দা জোড়া লেগে যায়। বাচ্চা বা প্রাপ্তবয়স্ক যেই হোক কানে ভালো শুনতে পায় তখন। এটি অস্ত্রোপচারকে টিম প্ল্যানোপ্লাস্টিক বলে। তাকে আবারও প্রশ্ন করা হয় যে এই অস্ত্রোপচার করতে কতক্ষণ লাগে। 1 থেকে 1.5 ঘন্টা লাগে। একই দিনে হয়ে যায়, 1 রাত হাসপাতালে থাকলেই যথেষ্ট। প্রশ্ন করা হয়, রোগ খুব বেড়ে গেলে অস্ত্রোপচার সমস্যা হওয়ার কোনো বিষয় আছে কি? বেড়ে গেলে একটি সমস্যা হয় যে আস্তে আস্তে যখনই পুঁজ কিছুদিন পর পর পড়তে থাকে, কানের ভেতরে কতগুলো সূক্ষ্ম হাড় আছে সেগুলো মানুষকে শুনতে সাহায্য করে, সেই সূক্ষ্ম হাড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু অস্ত্রোপচার করলেও খুব ভালো ফলাফল পাওয়া যায় না। কিন্তু নষ্ট হওয়ার আগে যদি অস্ত্রোপচার করতে পারি, প্রায় শতভাগ শ্রবণ শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব। আর আরেক ধরনের কান পাকা আছে যেটাতে দুর্গন্ধযুক্ত পুঁজ হয়। এটি আস্তে আস্তে হাড় ক্ষয় করতে থাকে, ক্ষয় করে এটি আস্তে আস্তে মস্তিষ্কে ছড়াতে পারে। একে তখন মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস, এনকেফালাইটিস ইত্যাদি মারাত্মক জীবনঘাতী জটিলতা হতে পারে। এগুলোর লক্ষণ হলো কান পাকা, কান পুঁজ পড়ার সঙ্গে মাথা ব্যথা, বমি ভাব, চোখে কম দেখা, শ্রবণশক্তি ভারসাম্যহীন হয়ে যাওয়া। এগুলো সাধারণত অনেক দিন ধরে চলতে থাকে, জটিলতা হতে পারে। সেরকম যদি হয় আমরা সিটি স্ক্যান করতে বলতে পারি, তার কানের ভেতরে মস্তিষ্কের মধ্যে কোনো পুঁজ হয়েছে কিনা বা মস্তিষ্কের ভেতরে যে রক্তনালী রয়েছে সেগুলোতে সংক্রমিত হয়েছে কিনা
সেগুলো হলে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিই, হাসপাতালে ভর্তি করি, এরপর নিউরোসার্জনকে ডাকি। নিউরোসার্জনরা সিটি স্ক্যান করে দেখে, যদি মনে করেন মাথার ভেতরে পুঁজ আছে সেটি বের করে দেন। তখন আমরা এটি বের করে দেওয়ার পর তার কানের অস্ত্রোপচার করি, করে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে দিই, যাতে করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটি অস্ত্রোপচার করে সুস্থ করা সম্ভব, তবে দেরি করলে জীবনঘাতী হয়ে যেতে পারে। প্রশ্ন: এই সঠিক সময় বলতে কোন সময়টি বোঝায়? যখনই দুর্গন্ধযুক্ত পুঁজ এবং মাথা ব্যথা থাকে, সঙ্গে সঙ্গে দেরি না করে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশ্ন: কান পাকা প্রতিরোধে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? প্রতিরোধ খুবই সহজ, বারবার ময়লা কোনো কিছু দিয়ে কান পরিষ্কার করবেন না, এরপর বাইরে যত্রসত্র কান পরিষ্কার করবেন না, ডুব দিয়ে গোসল করবেন না, ঠান্ডা সর্দি লাগলে চিকিৎসকের কাছে যাবেন। এগুলো করলে কান পাকা রোগ স্থায়ী হওয়ার আশঙ্কা নেই এবং জটিলতাও কম হবে। তো বন্ধুরা, যারা কান পাকা জাতীয় সমস্যায় ভুগছেন, আশা করি আমাদের আলোচনাটি প্রশ্নোত্তরের মতো করে আপনাদের সামনে যে উপস্থাপন করলাম সেটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনাদের উপকারে আসছে। যদি এটা আপনাদের কিছু হলেও ভালো লাগে এবং স্বাস্থ্য সচেতন করে আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।